2025 আইপিএল নিলাম কিন্তু ডিসেম্বরে হতে চলেছে এবং সেই নিলামে কোন প্লেয়ার সবথেকে বেশি টাকা পেতে পারে বা সবথেকে বেশি দামি প্লেয়ার হতে পারে বা আইপিএল নিলামে টাকার বন্যা কোটি কোটি টাকায় বিক্রি হবে যেসব প্লেয়ার তাদেরই নাম বলবো। 4জন ক্রিকেটার। 4 নম্বরে এই তালিকায় থাকবে ফিল সল্ট কিন্তু 2024 আইপিএলে কিন্তু অনবদ্য খেলেছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। জ্যাসন রয়ের বদলি হিসেবে এসেছিল ফিল সল্ট এবং জ্যাসন রয় কিন্তু 2023 আইপিএলে ক্রিকেটের হয়ে ভালো পারফরমেন্স করেছিল। আর ফিল সল্টের পারফরমেন্স নিয়ে অনেকে চিন্তা করছিল যে সে কীরকম পারফরমেন্স করবে, কিন্তু সে কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছিল। নারিনের সাথে জুটি বেঁধে কিন্তু ম্যাচ জেতানো পারফরমেন্স করেছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। খুব ভালো পারফরমেন্স করেছিল ফিল সল্ট, মারকুটে ব্যাটিং করেছিল, ধারাবাহিকভাবে রান করেছিল। কলকাতার ট্রফি জেতার পেছনে তার অবদান কিন্তু অনস্বীকার্য ছিল। শেষ দিকে সে দুটো ম্যাচে খেলতে পারেনি ঠিকই, কিন্তু সে কিন্তু প্রায় বলতে গেলে জেতার মুখে দিয়ে তারপর কিন্তু আউট হতো। মানে প্রথমেই শুরুটা এত সুন্দর ভালোভাবে করতো ফিল সল্ট, একেবারে সেরা। এই জন্য ফিল সল্ট অনেক টাকাই পেতে পারে, মানে ভালো টাকাই পাবে ফিল সল্ট, যেহেতু তারপর আবার কেকেআরের চ্যাম্পিয়ন দলের প্লেয়ার বলে কথা। আর এই তালিকা 3 নম্বরে থাকবে হেনরি ক্লাসেন সব থেকে বেশি দাম পেতে পারে। হেনরি ক্লাসেন ভালো দাম পেতে পারে। হেনরি ক্লাসেনকে আমার যতদূর মনে হচ্ছে ট্র্যাভিস হেড আর প্যাট কামিন্স হয়তো যদি রিটেন করে নেয়, আর টিএম দিয়েও যদি নেয়, সেক্ষেত্রে অনেক দাম উঠতে পারে হেনরি ক্লাসেনের। আর যদি হেনরি ক্লাসেনকে যদি রিটেন করে নেয় সেক্ষেত্রে আলাদা বিষয়, সেক্ষেত্রে আবার কম টাকা পাবে, সেক্ষেত্রে কোটি টাকা পাবে। বাট নিলামে উঠলে যেমন বেশি টাকা পেতো, ওইখানে হয়তো বেশি টাকা পাবে না। আর হেনরি ক্লাসেন কীরকম পারফরমেন্স করেছে 2023 এবং 24 আইপিএলে সেটা আমরা সকলেই দেখেছি। অনবদ্য খেলেছে। 4-5 নম্বরে এসে মানে সানরাইজার্স হায়দ্রাবাদের মিডল অর্ডারে মেন ভরসা ছিল হেনরি ক্লাসেন। এই হেনরি ক্লাসেনই আগে যখন রাজস্থান রয়্যালস কিনেছিল 2019 আইপিএলে খেলতেই পারেনি, তারপরে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ কেনে ক্লাসেন কিন্তু সেখানে গিয়ে ভালো পারফরমেন্স করে, দুর্দান্ত পারফরমেন্স করে। আর 2 নম্বরে থাকবে রোহিত শর্মা বা কে এল রাহুল। এরা যদি ট্রেড করেও নেয় তাহলেও ভালো দাম পাবে, বা যদি আর কি রিটেন করে নেয় সেখানেও কোটি টাকায় পাবে। 16-17 কোটি টাকা ওইখান থেকেও পাবে। আবার প্রথম রিটেনশন হলে অত 16-17 পাবে, আর যদি প্রথম রিটেনশন না হয় তাহলে সে 12 কোটি বা 11 কোটি এরকম পাবে। এরকমই হয়তো হতে চলেছে। আর 1 নম্বরে থাকবে মিচেল স্টার্ক কিন্তু 2024 আইপিএলে সব থেকে বেশি দাম পেয়েছিল। 2025 আইপিএল যদি সে খেলে, মিচেল স্টার্ক আইপিএলে হোক অথবা ঘরোয়া ক্রিকেটে হোক, যখনই বড় ম্যাচে খেলার দরকার হয় সে কিন্তু ভালো পারফরমেন্স করে দেয়। এটাই কিন্তু মিচেল স্টার্ক, এর জন্যই সেরা মিচেল স্টার্ক। এই গেল আইপিএলের খবর। এবার শেষে একটু বলবো বাংলাদেশের সাথে ভারতের কিন্তু ম্যাচ রয়েছে 19 তারিখে, কিন্তু ম্যাচ রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ রয়েছে, এবং টি20ও বোধহয় রয়েছে। ওয়ান ডে ম্যাচ নেই, টি20 সিরিজ রয়েছে আর টেস্ট সিরিজ রয়েছে। এবং ওই টেস্ট সিরিজে কিছুদিন আগেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে নেওয়ার পর হুঙ্কার দিয়েছে নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের অধিনায়ক। বলেছে ভারতকেও তারা ওইভাবে হারাবে, কিন্তু পাকিস্তানের খেলা আর ভারতের খেলা কিন্তু আকাশ পাতাল তফাৎ। সেই জন্য ওইখানে বললেই যে এখানে হারাতে পারবে এমন কোনো কথা নেই। সেই জন্য দেখা যাক হারাতে পারে নাকি। আর এই সব ক্রিকেটারে কিন্তু কোটি টাকার বন্যা বইয়ে দিতে পারে এবং অনেক টাকা পেতে চলেছে 2025 আইপিএল নিলামে। তো দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ওই যে ভারতের মাটিতে ভারতকে হারানো টেস্টে সম্ভব না। অস্ট্রেলিয়া পারেনি, ইংল্যান্ড যেখানে পারেনি, আর বাংলাদেশ সেখানে হারাবে কী করে? বাংলাদেশ কখনো বোধহয় ভারতকে হারাতে পারেনি টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত হারাতে পারেনি। আগেরবার হারিয়ে দিচ্ছিল, কিন্তু সেখান থেকে রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রেয়াস আয়ার ম্যাচ জেতানো পার্টনারশিপ করে ভারতকে জিতিয়েছিল, না হলে ওই ম্যাচে ভারত পুরোপুরি হেরে যাচ্ছিল। বাংলাদেশ হয়তো ভালো পারফরমেন্স করতে পারবে না, বাট অতটা হালকাভাবে না নেওয়াই উচিত বলে আমার মনে হয়। নাজমুল হোসেন সাথে এগুলো আর কি হুঙ্কার দিয়ে বলেছেন যে আমরা যেহেতু পাকিস্তানকে হারিয়েছি, আমরা ভারতকেও হারানোর চেষ্টা করব। ভারত অনেক শক্তিশালী দল আমি মানছি, কিন্তু আমরাও চেষ্টা করব তাদেরকে হারানোর। আমরা কিন্তু লড়াই করব, আমাদের যেরকম পাকিস্তানকে হারিয়েছি ওরকমই কিন্তু হারানোর চেষ্টা করব, ভারতকে হারানোর চেষ্টা করব। তো দেখা যাক এখন ভারতকে হারাতে পারে নাকি কি হয়, সেটা কিভাবে তারা পারফরমেন্স করে সেটা পরে দেখতে হবে। এগুলো ব্যাপার, তো দেখা যাক।
আর বিদেশি প্লেয়াররাই আইপিএলে বেশি দাম পায় দেশি প্লেয়ারের থেকে, আর দেশি প্লেয়ারদের ভালো প্লেয়ারদের তো রিটেন করে রাখা হয়, বেশি দাম পাবে কি করে।